আজকে যারা খবরের কাগজটা পড়েছেন, আজকের হেডিংটা কি? আজকের হেডিং হচ্ছে ট্রানজিটে পুরো ফায়দা ভারতের। আজকের হেডিং হচ্ছে ট্রানজিট নিয়ে, যে ট্রানজিট শেখ হাসিনা দিয়ে গেছে, ট্রানজিটে পুরো ফায়দা ভারতের। কিন্তু তার শোল্ডারে আর একটা লাইন আছে, সেটা হলো দেবপ্রিয়র তত্ত্ব ভুল প্রমাণিত। এই দেবপ্রিয় এখন খুব শক্তিশালী মানুষ, এই সরকারের মধ্যে প্রভাবশালী মানুষ, শ্বেতপত্র কমিটির প্রধান। কারণ এই ডক্টর দেবপ্রিয় 2007-08 সালে একচেটিয়া ভাবে ট্রানজিটের পক্ষে ওকালতি করেছেন। তিনি সিবিডির প্রধান ছিলেন, তিনি এবং রেমান সোবান, খুবই নাম করা ইকোনমিস্ট, কিন্তু তারা মিলে বাংলাদেশের সর্বনাশ করেছেন। তারা 2007-08-এ এই ট্রানজিট দেওয়ার পক্ষে প্রতিদিন প্রায় সেমিনার করতেন, সব দামি দামি হোটেলে সেমিনার করতেন, সোনারগাঁ, ইন্টারকন্টিনেন্টাল, এসব জায়গায় সেমিনার করতেন এবং বলতেন যে কানেক্টিভিটির দরকার, সুতরাং ভারতকে আমাদের দিয়ে দিতে হবে। এবং তখন ওনারা গল্প শোনাতেন যে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে ট্রানজিটের থেকে যে আয় হবে সেখান থেকে বাংলাদেশ নাকি সিঙ্গাপুরে যাবে। এবং তারা বলতেন ট্রানজিট থেকে কমপক্ষে $1 বিলিয়ন আমরা আয় করব, কমপক্ষে প্রতি বছর $1 বিলিয়ন। তো ট্রানজিট দিয়েছে হাসিনা আজকে কত বছর? 16 বছর। 2009 থেকে আজ পর্যন্ত 16 বছর। এই 16 বছরে ট্রানজিট থেকে শুল্কে আয় কত হয়েছে জানেন আপনারা? 37 লাখ টাকা। 16 বছরের টোটাল আয় 37 লক্ষ টাকা। এবং এই ট্রানজিট দেওয়ার জন্য আমাদের নিরাপত্তা তো বিঘ্নিত হয়েছে। আমাদের সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন এই ট্রানজিট দেওয়ার আয়োজন করতে গিয়ে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে 7,000 কোটি টাকা। বাংলাদেশের 7,000 কোটি টাকা খরচ করে আপনি 16 বছরে আয় করেছেন 37 লাখ টাকা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। কারণ ট্রানজিট এমন ভাবে করা হয়েছে, রাস্তাঘাট এমন ভাবে করা হয়েছে যাতে ইন্ডিয়ান মিলিটারি খুব সহজে বাংলাদেশের এক প্রান্ত থেকে আবার অপর প্রান্তে যেতে পারে। প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের যে 7 সিস্টার এটাকে রক্ষা করা, এবং চায়নার সাথে যদি কোনোদিন যুদ্ধ হয় তাহলে ওই যুদ্ধে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের আর্মি এন্ড আর্মামেন্ট এগুলো দেওয়া আসা করবে। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এবং এই কাজে বুঝে অথবা না বুঝে ডক্টর দেবপ্রিয়, ডক্টর রেমান সোবান, এনাদের মতো লোকজন ওকালতি করেছে। তাহলে তারা দেশের কি ভালো করেছেন না খারাপ করেছেন আপনারা বিবেচনা করে দেখেন। তো এই জন্যই বলছিলাম, তো আমরা এটার ঊর্ধ্বে উঠে চেষ্টা